আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা আমাদের শব্দভাণ্ডারকে আরও শক্তিশালী করে তুলব ৩০টা খুব জরুরি ইংরেজি শব্দ দিয়ে, যা আমাদের সবারই জানা দরকার। তো প্রথমে আমরা দেখে নেব কিছু ফাউন্ডেশনাল কনসেপ্ট, মানে একেবারে মৌলিক ধারণা। এই শব্দগুলো কি করে জানেন? আমাদের মনের ভাব পরিষ্কার করে বলার একটা ভিত্তি তৈরি করে দেয়। চলুন দেখে নিই প্রথম ৫টা শব্দ কি কি। আমাদের প্রথম শব্দটা হলো আররেস্টিং। আচ্ছা, কখনো এমন হয়েছে যে কোনো কিছু দেখে আপনি একদম থমকে গেছেন, এতটাই সুন্দর বা অবাক করার মতো? ঠিক সেই অনুভূতিটাই হলো আররেস্টিং। যেমন ধরুন এই বাক্যটা, দ্য পেইন্টিং ইজ ট্রুলি আররেস্টিং, মানে ছবিটা এতটাই চমৎকার যে চোখ ফেরানোই মুশকিল। এরপর আসছে চাস্টাইজ। এটা একটা ভার্ব, আর এর মানে হলো কাউকে খুব কঠোরভাবে বকাঝকা করা বা শাসন করা। সাধারণ বকা দেওয়ার চেয়ে এটা কিন্তু অনেক বেশি তীব্র। যেমন দ্য টিচার চাস্টাইজ দ্য স্টুডেন্ট, মানে শিক্ষক ছাত্রটিকে তার খারাপ কাজের জন্য কড়াভাবে তিরস্কার করলেন। ৩ নম্বর শব্দটা হলো কাম্বারসাম। এর মানে হলো এমন কিছু যা বয়ে নিয়ে যাওয়া বা ব্যবহার করাটা বেশ ঝামেলার, কারণ জিনিসটা হয়তো অনেক বড় বা ভারী। ধরুন একটা ভারী আলমারি দোতলায় তোলার চেষ্টা করছেন, কি একটা অবস্থা। যেমন দ্য প্যাকেজ ওয়াজ টু কাম্বারসাম টু ক্যারি। এর পরের শব্দ ইকোনমি। হ্যাঁ, এর একটা মানে তো দেশের অর্থনীতি বটেই, কিন্তু এখানে এর আর একটা মানেও আছে, আর সেটা হলো যে কোনো সম্পদ, ধরুন টাকা বা সময়, খুব সাবধানে আর হিসেব করে ব্যবহার করা। যেমন শি স্টাডিজ গ্লোবাল ইকোনমি, এই বাক্যে দেশের অর্থনীতি বোঝানো হচ্ছে, কিন্তু অন্যভাবেও ব্যবহার করা যায়। যেমন শি ম্যানেজেস হার হাউস হোল্ড উইথ গ্রেট ইকোনমি, মানে তিনি খুব হিসেব করে সংসার চালান। আর এই সেটের শেষ শব্দটা হলো এলিমেন্টারি। এর মানে একদম প্রাথমিক বা মৌলিক। যে কোনো কিছু শেখার যে প্রথম ধাপটা, সেটাই হলো এলিমেন্টারি। যেমন হি হ্যাজ অনলি অ্যান এলিমেন্টারি নলেজ অফ ফিজিক্স। দারুণ! প্রথম ৫টা শব্দ তো হয়ে গেল। এবার চলুন আমাদের দ্বিতীয় ভাগে, যেখানে আমরা এমন কিছু শব্দ শিখব যা দিয়ে কোনো কাজ বা ধারণাকে আরও সুন্দরভাবে সাজিয়ে বলা যায়। এগুলো আমাদের কথা বা লেখায় একটা আলাদা মাত্রা যোগ করবে। শুরুতেই আছে এমব্যালিশ। এর মানে হলো কোনো একটা গল্প বা বর্ণনাকে আরও ইন্টারেস্টিং করার জন্য একটু রং চড়ানো, মানে কিছু বাড়তি ডিটেলস যোগ করা, যা হয়তো পুরোপুরি সত্যি নাও হতে পারে। যেমন শি এমব্যালিশড হার স্টোরি টু ইমপ্রেস দ্য ক্রাউড। এরপরের শব্দটা হলো ইউফোরিক। এটা একটা অ্যাডজেক্টিভ, আর এটা দিয়ে বোঝানো হয় চরম আনন্দের একটা অনুভূতি। ভাবুন তো জীবনের সবচেয়ে ভালো খবরটা শোনার পর কেমন লাগে, ঠিক সেই রকম। যেমন হি ফেল্ট ইউফোরিক আফটার উইনিং দ্য প্রাইজ। আমাদের পরের শব্দ এক্সঅনারেট। এটা একটা ভার্ব। এর মানে হলো কাউকে আনুষ্ঠানিকভাবে কোনো দোষ বা অভিযোগ থেকে মুক্তি দেওয়া। যেমন দি এভিডেন্স এক্সঅনারেটেড হার। এরপর আসছে এক্সট্রাপোলেট। এর মানে হলো হাতে যে তথ্য আছে সেটার উপর ভিত্তি করে ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা বা অনুমান করা, অনেকটা ডেটা অ্যানালাইসিস করে ফিউচার প্রেডিক্ট করার মতো। যেমন সায়েন্টিস্টস এক্সট্রাপোলেট ফিউচার ট্রেন্ডস ফ্রম ডেটা। আর এই পর্বের শেষ শব্দ ফল্টার। এর মানে হলো হঠাৎ করে আত্মবিশ্বাস হারিয়ে ফেলা বা কথা বলতে বলতে আটকে যাওয়া। যেমন হি ফল্টার ডিউরিং হিজ স্পিচ, মানে বক্তৃতা দেওয়ার সময় সে একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল বা তার গলাটা হয়তো কেঁপে উঠেছিল। এবার কথা হবে তীব্র আবেগ আর বিশ্বাস নিয়ে। কেমন হয়? তৃতীয় ভাগে আমরা এমন কিছু শব্দ শিখব যা আমাদের শক্তিশালী অনুভূতিগুলো প্রকাশ করতে দারুণভাবে সাহায্য করবে। প্রথমে আসছে ফার্ভেন্ট। এটা দিয়ে বোঝায় খুব শক্তিশালী আর আন্তরিক একটা বিশ্বাস বা আবেগ। যেমন শি ইজ আ ফার্ভেন্ট সাপোর্টার অব দ্য কজ, মানে তিনি এই উদ্দেশ্যটার একজন একনিষ্ঠ সমর্থক। এরপর ফোমেন্ট। এর মানে হলো ঝামেলা বা গণ্ডগোল উস্কে দেওয়া। এটা কিন্তু একটা নেগেটিভ শব্দ। যেমন দে ট্রাইড টু ফোমেন্ট রেবেলিয়ন। তারপর দেখুন গেফ। এটা হলো সামাজিক কোনো পরিস্থিতিতে করা একটা ছোট্ট কিন্তু এম্বারেসিং ভুল। ধরুন কোনো পার্টিতে গিয়ে কারোর নামটা ভুল বলে ফেললেন, কি একটা অবস্থা। যেমন হি মেড আ সোশ্যাল গেফ অ্যাট দ্য ডিনার। এরপর হেটেরোডক্স। এটা দিয়ে এমন কোনো বিশ্বাস বা মত বোঝানো হয় যা সচরাচর সবাই যা মানে তার থেকে একদম আলাদা, মানে গতানুগতিক ধারার বাইরে। যেমন হার আইডিয়াজ আর কোয়াইট হেটেরোডক্স। আর সবশেষে হিস্ট্রিয়নিক। এর মানে হলো অতিরিক্ত নাটকীয় আচরণ। ভাবুন তো কেউ যেন সবসময় স্টেজে অভিনয় করছে। যেমন হিজ রিয়াকশন ওয়াজ টু হিস্ট্রিয়নিক।
খুব ভালো এগোচ্ছেন। চলুন এবার চতুর্থ ভাগে যাই। এখানে আমরা শিখব কিভাবে জটিল পরিস্থিতিগুলো কথায় প্রকাশ করা যায়। এই শব্দগুলো কিন্তু বেশ কাজের। প্রথমেই আছে ইমপ্লিসিট, মানে এমন কিছু যা সরাসরি বলা হচ্ছে না কিন্তু ইশারায় বুঝিয়ে দেওয়া হচ্ছে। যেমন there was an implicit threat in his words, তার কথার মধ্যে একটা লুকানো হুমকি ছিল। এরপর ইনভায়োলেট, এর মানে হলো এমন কিছু যা খুবই পবিত্র এবং যা কোনোভাবেই ভাঙা বা ক্ষতি করা উচিত নয়। যেমন দ্য ল মাস্ট রিমেইন ইনভায়োলেট, আইনকে অবশ্যই অলঙ্ঘনীয় রাখতে হবে। এরপরের শব্দ লায়াবিলিটি, এর একটা মানে তো হলো আইনি দায়িত্ব, আবার আরেকটা মানে হলো এমন কিছু যা একটা বোঝা বা অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। যেমন দ্য কার ইজ আ লায়াবিলিটি নাও, মানে গাড়িটা এখন একটা ঝামেলার বস্তু। এরপর অবস্টিনেট, সোজা বাংলায় একগুঁয়ে, এমন কেউ যে নিজের মত কিছুতেই বদলাতে রাজি নয়। স্টাবার্ন শব্দের চেয়েও এটা বেশি জোরালো। যেমন শি রিমেইনড অবস্টিনেট ইন হার ডিসিশন। আর এই পর্বের শেষ শব্দ পেইনস্টেকিং, এটা দিয়ে এমন কোনো কাজ বোঝানো হয় যাতে প্রচুর যত্ন আর নিখুঁত পরিশ্রমের দরকার হয়। যেমন দি আর্টওয়ার্ক রিকোয়ার্ড পেইনস্টেকিং ডিটেল। এবার কিছু মজার শব্দ শিখব পঞ্চম ভাগে। এগুলো দিয়ে মানুষ বা জিনিসের দারুণ সব বর্ণনা দেয়া যায়। চলুন আমাদের শব্দ দিয়ে ছবি আঁকা যাক। প্রথমে ফ্লেগম্যাটিক, এটা দিয়ে এমন একজনকে বোঝানো হয় যিনি খুব শান্ত থাকেন, মানে কঠিন পরিস্থিতিতেও সহজে উত্তেজিত হন না। যেমন হি রিমেইনড ফ্লেগম্যাটিক ডিউরিং দ্য ক্রাইসিস। এরপর প্রেডিজিয়াস, এর মানে হল আকারে, পরিমাণে বা গুণে অসম্ভব বড় আর বিস্ময়কর কিছু। যেমন হি হ্যাড এ প্রেডিজিয়াস ট্যালেন্ট ফর মিউজিক, মানে তার সঙ্গীতে এক কথায় অসাধারণ প্রতিভা ছিল। তারপর আসছে প্রোপেনসিটি, এর মানে হল কোনো একটা নির্দিষ্ট দিকে কাজ করার বা ভাবার স্বাভাবিক ঝোঁক। যেমন শি হ্যাজ এ প্রোপেনসিটি ফর লার্নিং ল্যাঙ্গুয়েজেস। এরপর হলো কোয়াম, এটা হলো কোনো একটা কাজ করার আগে মনে যে খচখচায়নি বা দ্বিধা কাজ করে সেটাই। যেমন হি হ্যাড নো কোয়ামস অ্যাবাউট লাইং, তার মিথ্যা কথা বলতে বিন্দুমাত্র দ্বিধা ছিল না। আর সবশেষে রেনিজ, এর মানে হলো কথা দিয়ে কথা না রাখা, মানে প্রতিশ্রুতি ভঙ্গ করা। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যেমন হি রিনিজড অন দ্য ডিল। আমরা একদম শেষে চলে এসেছি। এই শেষ 5টা শব্দ আমাদের ইংরেজি বলার ধরনকে আরও ধারালো আর নিখুঁত করে তুলবে। চলুন দেখে নিই। শুরু করছি স্টিন্টিং দিয়ে। এর মানে হলো কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে বা ব্যবহার করার ক্ষেত্রে কিপটেমি করা। যেমন হি স্টিন্টিং উইথ হিজ টাইম, মানে সে সময় দেওয়ার ব্যাপারে খুব একটা উদার নয়। এরপর টেম্পার, নাউন হিসেবে এর মানে তো মেজাজ, কিন্তু ভার্ব হিসেবে এর মানে হলো কোনো কিছু তীব্রতাকে কমিয়ে দিয়ে একটা ভারসাম্য আনা। যেমন শি টেম্পার্ড হার অ্যাঙ্গার উইথ আ স্মাইল, সে তার রাগটাকে একটা হাসির মাধ্যমে নিয়ন্ত্রণ করল। তারপর টেন্টেটিভ, এটা দিয়ে এমন কিছু বোঝায় যা এখনও ফাইনাল নয়, মানে অস্থায়ী বা অনিশ্চিত। যেমন দে মেড ও টেন্টেটিভ প্ল্যান। এরপর আনপ্রেসিডেন্টেড, এর মানে হলো এমন কিছু যা আগে কখনো হয়নি, যার কোনো পূর্ব উদাহরণ বা নজির নেই। যেমন দ্য ক্রাইসিস ইজ আনপ্রেসিডেন্টেড। আর আমাদের আজকের একদম শেষ শব্দ হলো ভিভেশিয়াস, এটা দিয়ে প্রাণবন্ত আর উচ্ছল একজন মানুষকে বোঝানো হয়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই শব্দটি বেশি ব্যবহার হয়। যেমন শি হ্যাজ আ ভিভেশিয়াস পার্সোনালিটি। দারুণ! এই তো শিখে ফেললেন 30টা নতুন আর শক্তিশালী শব্দ। কিন্তু শুধু শিখলেই তো হবে না, তাই না? আসল খেলাটা হলো অনুশীলনের। তো নিজেকে একটু পরীক্ষা করে নেওয়ার জন্য তৈরি তো? দেখুন, এই শব্দগুলোকে যদি সত্যি নিজের করে নিতে চান, তাহলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। স্ক্রিনে যে কিউআর কোডটা দেখছেন, আপনার ফোন দিয়ে ঝটপট স্ক্যান করে ফেলুন আর একটা ছোট্ট কুইজ দিন। এতে যা শিখলেন তা মাথায় একেবারে গেঁথে যাবে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ,